ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এডিট ডিলিট। হ্যাঁ, সো এডিটের এখানে আমরা যেটা করব, এখানে ক্লিক করলে আমাদের যে স্টুডেন্ট অ্যাডের যে ফর্মটা এখানে চলে আসবে। সো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমাদের যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অ্যাডমিন ডট পিএইচপি পেজ স্ল্যাগ এই এতটুকুন যদি আমরা এই যে এডিটের এখানে আমরা একটা এ ট্যাগ ইউজ করব, অ্যাঙ্কর ট্যাগ, এবং হাইপার রেফারেন্সের মধ্যে যদি এই লিঙ্কটা দিয়ে দিই তাহলে আমাদের কি হচ্ছে, এই স্ল্যাগে চলে যাবে, তাই না? সো দেখি এবার এই যে এডিট ক্লিক করেন, স্টুডেন্ট অ্যাড। ওকে, তারপরে আমরা যদি আবার এটাতে ক্লিক করি সেম, কিন্তু এখানে একটা প্রবলেম, আমাদের এখানে কিন্তু আমি কোনটা ঢুকতেছি সেটার আইডি সহ পাস করতে হবে, তাই না? সো ইজিলি ভাবে এখন আমরা আইডি সহ করতে পারবো, সমস্যা নেই। সো এখানে আমরা এখন পাস করব। ওকে, সো আমরা এখানে এবার যেটা করব সেটা হচ্ছে এখানে দেব এন্ড অ্যাকশন ইকুয়াল টু এডিট, এটাও পাস করব, এবং আরেকটা জিনিস পাস করব সেটা হচ্ছে আইডি ইকুয়াল টু, আর এখানে আমরা ডাইনামিক্যালি আইডিটা দিয়ে দেব, ইকো ডলার ভ্যালু আইডি। এই যে আমরা যেভাবে সবগুলা নিয়ে আসতেছি সেভাবে ডলার ভ্যালু আইডি দিলেই কিন্তু এখানে আইডি গুলা ডাইনামিক্যালি চলে আসবে এটার। ওকে, সো এবার আমরা একটু দেখি, রিলোড বান এডিট, এই যে অ্যাকশন এডিট এবং আইডি 1। ওকে, সো আবার আমরা 2 নম্বরটাতে যদি যাই, দেখেন এই যে অ্যাকশন এডিট এন্ড আইডি 2। ওকে, সো আইডি কিন্তু এখন ইউনিক হয়ে যাচ্ছে, আলাদা আলাদা, তাই না? ওকে, সো এবার আমরা এই যে অ্যাকশন এটাকে এবং হচ্ছে এই আইডিটাকে ধরব। সো এটার জন্য এখন আমাদের যেটা করতে হবে, স্টুডেন্ট অ্যাড, অর্থাৎ এখানে আমাদের কাজগুলো করতে হবে। সো মনে করেন আমি এখানে ডলার অ্যাকশন নিলাম ইকুয়াল টু সেট, চেক করব অবশ্যই, ডলার আন্ডারস্কোর গেট, যেহেতু এটা লিঙ্ক অ্যাড হচ্ছে, সো গেট যদি অ্যাকশন হয় তাহলে ট্রিম নামের একটা ফাংশনের মধ্যে এই জিনিসটা দেব। আদারওয়াইজ ফাঁকা। সেম ভাবে আমরা আইডি, সো এখানে আইডি দিতে পারেন, আর এখানে ট্রিম না আইএনটি হালদা। ওকে, সো আমরা এখানে জাস্ট দুটো চেক করে নিছি। এবার আমরা যেটা করব, আমরা এখানে এবার সেম ভাবে স্টুডেন্ট লিস্টের মতো যেভাবে গেট রেজাল্টস চালাইছি এবং প্রিপেয়ার চালাইছি এরকম ভাবেই, বাট আমাদের এখানে হবে গেট রোস। আমরা যেহেতু মাত্র একটা রো এর ডাটা বের করব, সো গেট রোস। ওকে, আর প্রিপেয়ারের মধ্যে আমাদের যেটা করতে হবে, এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ সিলেক্ট আমাদের কুয়েরিটা একটু চেঞ্জ করে দিতে হবে। এটা আমরা সিলেক্ট ফ্রম এত, আমরা এখানে বলবো হোয়ার আইডি ইকুয়াল পার্সেন্টেজ ডি। ঠিক আছে,
কারণ এটা ইন্টিজার। সো এই যে এখানে এবার এই আইডিটা আমরা পাস করে দেব। ওকে, সো আমাদের অল ডাটা এখানে আমরা দিতে পারি রোজ। ওকে, এবার আমাদের এইখানে ভ্যালুগুলো সেট করতে হবে। সো আমরা ভ্যালু সেট করব, সেম ভাবে চেক করতে হবে, আমাদের ভ্যালুটা চেক করতে হবে। এখানে আমাদের চেক করি if is set, এখানে echo is set ডলার রো, এটা রো থেকে আমরা কি করব, নেমটা, তাই না, এখানে বসাবো। সো যদি এটা হয় তাহলে আমাদের এখানে কি শো করবে, এই এতটুকু থাকবে, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক। ওকে, এবার আমরা একটু চেক করি ডাটাটা উঠছে কিনা। এডিট করেন, এটার নেম রাইহান। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে এবার ইরোর আছে। আচ্ছা, ইনভ্যাল না, আইএনটি ভ্যাল, আইএনটি ভ্যাল, এটা একটা প্রবলেম। আচ্ছা, গেট রোজ, গেট রোজ 6 নম্বর লাইনে গেট রোজ। তো এখানে রো হবে, রো, হ্যাঁ, গেট রো। এই যে আমাদের রায়হান চলে আসছে, দেখছি। এভাবে এখন আমরা ইমেলটাও চেক করতে পারবো সেম ভাবে। সেম ভাবে ভ্যালু টুকুন কপি করেন, এখানে দিয়ে খালি এখানে দেন ইমেল, এখানেও দেন ইমেল। ওকে, তো এখন দেখেন আমাদের এটার ইমেল চলে আসছে। সো স্টুডেন্ট লিস্ট যায়, আমি এবার নিচেরটা যাব, এবিসিডি এডিট, এবিসিডি এবিসিডি। ওকে, সো এখন আমাদের যেটা এখানে একটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমাদের আপডেট করতে হবে, একটু আমাদের চেক করতে হবে, এইভাবে চেক করে করে কাজ করতে হবে। ওকে, সো এবার আমাদের যেটা করতে হবে, অ্যাকশনটাও আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে, তাই না? সো দেখেন কিভাবে করব। সো অ্যাকশনটার জন্য আমরা এখানে যেটা করতে পারি, PHP if not empty, empty যদি না হয় তাহলে এখানে কি হবে, ডলার অ্যাকশন। ঠিক আছে, যে ডলার অ্যাকশন এটা বসবে। সো আমরা এখানে যেটা করব এবার, এখানে আউটপুটটা হবে এরকম, ইকো। দেখেন আমাদের যেটা করতে হবে, এই যে স্টুডেন্ট লিস্ট যেটা আমরা যখন এডিট করছি, এই যে আমাদের অ্যাকশন ইকুয়াল টু এডিট অ্যান্ড আইডি, এইটা আমাদের তখন বসাইতে হবে, তাই না? আমাদের এটা এভাবে দিয়ে দিতে পারি। এখন এই যে আইডিটা আমাদের ডাইনামিক করতে হবে, আইডিটা। সো আইডি মানে এই যে আইডিটা, সো আমরা এটাকে নিতে পারি ডলার আইডি, ডলার আইডি। সো এটাকে আমরা এভাবে দিতে পারি, এটা এখানে কোটেশন ডট, হ্যাঁ, ওকে, আইডিটা যুক্ত হবে। তো এখন আমরা যদি এটা একটু চেক করি, একটু রিলোড দেন, 24 নম্বর লাইনে
আনএক্সপেক্টেড সিনট্যাক্স এরর এমটিটা মেনলি ক্লোজ হবে এখানে এখানে একটা আর এমটিটা মেনলি এখানে ক্লোজ হয়ে যাবে না চেক ওকে সো এবার একটু লক্ষ্য করেন আমাদের এখন আমি কোথায় আছি স্টুডেন্ট অ্যাডে না সো ইনস্পিট এলিমেন্ট করে অ্যাকশনে একটু যান দেখেন এখানে পেজ ইকুয়াল টু স্টুডেন্ট অ্যাড এই অ্যাকশনটাই কিন্তু আছে জাস্ট বাট আমি যখন এখন স্টুডেন্ট লিস্ট থেকে যদি আমি এডিটে যাব তখন কিন্তু আমাদের অ্যাকশনটা একটু চেঞ্জ হয়ে যাবে এখন আমাদের অ্যাকশনের সাথে এই যে এটাও অ্যাড হবে এই যে দেখছেন স্টুডেন্ট অ্যাডের সাথে @action edit id1 সো আমি যদি আবার 2 তে যাই তাহলে id2 ঠিক আছে অ্যাকশনটা চেঞ্জ